আমাদের নির্দিষ্ট প্রমাণপত্র থাকা সত্ত্বেও এসআইআর থেকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীদের বাদ দেওয়া হচ্ছে। নির্দিষ্টভাবে বলে দিয়েছিল যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে এবং যাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আছে তারা কেউ বাদ যাবে না। রায়দিঘি বিধানসভায় ভোটার তালিকা ইস্যুতে বিক্ষোভ, ঝাঁটা কাস্তে হাতে পথে নামলেন মহিলারা। দক্ষিণ 24 পরগনা রায়দিঘি বিধানসভা এলাকায় ভোটার তালিকা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বহু মানুষের নাম ভোটার তালিকায় দীর্ঘদিন ধরে থাকলেও হঠাৎ করে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন দেখানো হয়েছে। এই অভিযোগ তুলে বিক্ষোভে নামল যুব তৃণমূল কংগ্রেস। শুক্রবার মথুরাপুর 2 নম্বর ব্লকের কোম্পানির ঠেকবাজার এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঝাঁটা কাস্তে হাতে মিছিল করে বিক্ষোভ দেখান কয়েক শতাধিক মহিলা যুবক যুবতী। বিক্ষোভকারীদের দাবি, বহু বছর ধরে ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও হঠাৎ করে এত মানুষের নাম কেন আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মথুরাপুর 2 নম্বর ব্লকে মোট 3,232 জন ভোটারের নাম বর্তমানে বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে অনেকের নাম 2002 সালে ভোটার তালিকাতেও ছিল বলে দাবি বিক্ষোভকারীদের। এই দিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন মথুরাপুর 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি উদয় হালদার। অন্যদিকে এই অভিযোগ খারিজ করে বিজেপি নেতা পলাশ রানা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। তার দাবি, গোটা পশ্চিমবঙ্গে বহু হিন্দু ও মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, কিন্তু সেই বিষয়টি তৃণমূল বা বিজেপি কেউ গুরুত্ব দিচ্ছেন না। ইচ্ছা করে ভোট কাটা হচ্ছে কেন বিজেপি? জবাব দাও। কমিশন বিজেপি জবাব দাও। ভোট কাটা হচ্ছে কেন বিজেপি? জবাব দাও। আমরা আজকের পথে নেমেছি আমাদের নির্দিষ্ট প্রমাণপত্র থাকা সত্ত্বেও এসআইআর থেকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীদের বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। সেই সব প্রতিবাদে আমরা আজকে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি যে আমরা এটা মানব না। আমাদের উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও এসআইআর থেকে কেন ভোটারদের বাদ যাচ্ছে, ডিল করে দেওয়া হচ্ছে আগামী দিনে বিজেপি ভোট চাইতে গেলে আপনারা কি তাদের কি ভোট দেবেন? আমরা ঝাঁটা কুস্তিতে দাঁড়াবো। ধন্যবাদ। কি কারণে আজকের এই বিক্ষোভ দেখাচ্ছে? আজকের আমাদের টিএমসিতে যে সব ভোটার আছে সমস্ত কিছু ভোটগুলো কেটে দিচ্ছে সব বিজেপি নেতারা। এর বিরুদ্ধে আমরা এই আজকের বিক্ষোভ দিচ্ছি। নির্বাচন কমিশন কিংবা বিজেপিরা এর বিরুদ্ধে আমরা বিক্ষোভ দিচ্ছি। বিক্ষোভ কি জারি থাকবে? অবশ্যই জারি থাকবে। আমাদের প্রমাণপত্র থাকার সত্ত্বেও তবু আমাদের ভোট কেটে দিচ্ছে। এই বিক্ষোভ চলতেই থাকবে। আপনার নাম? আপনার নাম শাকিলা বিবি মোল্লা, বাড়ি পাখিয়ালা। নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে বলে দিয়েছিল যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে এবং যাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আছে তারা কেউ বাদ যাবে না, কিন্তু দেখা গেল ফাইনাল লিস্টের পরে একদম আমাদের ব্লকে প্রায় 32 জনের নাম বিচারাধীন আছে। তার মধ্যে অঞ্চল সভাপতি, তৃণমূলের নেতা, আমাদের বাংলার বিভিন্ন বিধায়ক আছে আমরা দেখছি, এবং আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ শুদ্ধ আছে, এবং আমরা নির্দিষ্টভাবে তাদের 2002 সালের ভোটার লিস্টের নামও আছে, কিন্তু তাদের নাম আজকে বিচারাধীনে বা ডিলিট হয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকের আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে একটা বিক্ষোভ সভা হয়েছে। সেখানে মহিলারা বিক্ষোভ দেখিয়েছে, আপনারা দেখেছেন। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেট্রো চ্যানেলের যে ধর্নায় বসছে, আমরা আপামর বাঙালি এবং রায়দিঘিবাসী আমরা সবাই সমর্থন করে আমরা এগিয়ে যাচ্ছি। মেট্রো চ্যানেলে আমরা যাবো, আমরা সেখানে গিয়ে দিদির সঙ্গে থেকে আমরা প্রতিবাদ করব। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, এর কি প্রমাণ আছে তৃণমূলের কাছে? কোনো প্রমাণ আছে? আজকে নির্বাচন কমিশন যদি বিজেপির হয়ে কাজ করত, আমার এই পাশের জেলা জয়নগর সাংগঠনিক জেলা, সেখানকার জেলা সভাপতি তাকেও হ্যারিংয়ে ডাকা হয়েছিল এসআইআরে। এরম সারা পশ্চিমবঙ্গের বহু হিন্দু মানুষ এবং মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষের তাদের নাম কিন্তু এরকম বাদ পড়ে আছে, বিচারাধীন অবস্থা হয়ে আছে। তো এটা থেকে প্রমাণ করে নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং নিরপেক্ষভাবেই নির্বাচন কমিশনের যে কাজ, সেই কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে। কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তির তার নিজস্ব ব্যক্তিগত মতামত যে কেউ কারোর পক্ষ নিয়ে করছে তার ব্যক্তিগত বিষয়, এটা নির্বাচন কমিশন বা ভারতীয় জনতা পার্টি এর জন্য দায়ী নয়। আর মমতা ব্যানার্জি 2006 সালে পার্লামেন্টে যে অবৈধ ভোটার পশ্চিমবঙ্গে ঢুকে আছে, তারই ক্ষমতার বলে
বামপন্থী সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতা আছে, মমতা পার্লামেন্টে বহুবার এটা নিয়ে আন্দোলন করেছে। আর সেই আন্দোলন সেটাকে যখন ভারত সরকার বা নির্বাচন কমিশন যখন সেটাকে শর্টিং করার চেষ্টা করছে, সেটাকে পরিষ্কার করার চেষ্টা করছে যে যারা ভারতের নাগরিক, হিন্দু হোক আর মুসলিম হোক, যারা ভারতবর্ষের নাগরিক তারাই ভারতবর্ষে থাকবে, যখন এটার প্রমাণিত কার্যকলাপ বা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, তখন মমতা ব্যানার্জি গিয়ে ওয়াই চ্যানেলে বসছে, ধর্ণা দিচ্ছে, তার ছোট ছোট নেতারা বিভিন্ন এলাকায় ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। যারা ভারতবাসী তারা ভারতবর্ষে থাকবে, যারা ভারতবাসী নয় তাদেরকে ভারতবর্ষে বাইরে যেতে হবে। এটাই ফাইনাল সিদ্ধান্ত ভারত সরকারের এবং নির্বাচন কমিশনের।